সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না, কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগত করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। এই মানি লন্ডারিংয়ের মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলাটি আমরা আপিল করি ২০০৭ সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমিকা ইসারকে জামিন দিয়েছেন আদালত। সেশন আদালতে ওনার বেলের জন্য আবার আবেদন করি, সেটাও রিফিউজ হওয়ার পরে আমরা যে প্রসিডিউর অনুযায়ী আমাদের মাননীয় হাইকোর্টে আমরা ওনার বেল আবেদন করি। তো মাননীয় হাইকোর্ট ওনার বেল আবেদনের শুনানি অন্তে আজকে ওনাকে জামিন মঞ্জুর করেছে। এছাড়া দেশের অধস্তন আদালতের ৫১ বিচারিক ও বিচার বিভাগীয় কর্মকর্তার দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ও খেলোয়াড় কোটা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ সপ্তাহের রুল জারি করেছেন উচ্চ আদালত। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা, এই দুটি কোটা রাখা কেন অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে আজকে মাননীয় আদালত রুল জারি করেছেন। আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। যে সুপ্রিম কোর্ট গার্ডেন হিসাবে আজ বিচার বিভাগকে একটা স্বাধীন উচ্চতায় নিয়ে গেছেন, এবং এই যে ৫১ জন যারা জুডিশিয়াল হাই অফিসিয়ালস, এদের বিরুদ্ধে যে তথাকথিত দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সেটা সমূলে ধ্বংস হয়ে গেল। সুতরাং আজকে যে বিচারকের বিরুদ্ধে যে ক্লেম, সে ক্লেম আর থাকলো না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজকে মানুষের সারা বাংলাদেশ